চায় সে যদি আপনাকে কিছুদিন অপেক্ষা করতে বলে অপেক্ষা আমি করতে বলে? অবশ্যই করব অপেক্ষা। যদি আবার অপেক্ষা করতে করতে তারে ফাঁকি দিয়ে অন্য একজনের হাত ধরে চলে যান? কখনোই না, এটা কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দর মিষ্টি এবং একটা ফুটফুটে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম আজিনুর। আজিনুর? আজিনুর। অনেক সুন্দর নাম। আপনার চেহারাটা তো অনেক মিষ্টি, চোখ দুটো সুন্দর মায়াবী চোখ। তো এখন আপনার স্বামী আছে? না, বিয়ে হয়নি। আপনার বয়স কত? 16-17 হবে। 16-17 হবে? তো বিয়ে হয় নাই কেন? বিয়ে হয়নি। বিয়ে হলে যৌতুক চায়, আমাদের যৌতুক দিতে পারে না, তার জন্য। যৌতুক চায়? কত টাকা যৌতুক চায়? চায় কেউ 1 লাখ, কেউ 50, কেউ 70। কেন আপনার বাবা মা দিতে পারে না? আমার বাবা একটা বিয়ে করে নিয়ে চলে গেছে, মা আছে, বুড়া মানুষ, কিভাবে দিবে? আপনার ভাই বোন কয়জন? আমরা 1 ভাই 1 বোন। আপনি বড় না ছোট? আমি বড়। তাহলে আপনি বড় হইলে আপনার মা অসুস্থ হয় কিভাবে? যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কাজ কাম করতে পারে কোনো না। সমস্যার কারণে অসুস্থ হয়েছে। তো এখন আপনি আপনার সংসারটা কিভাবে চলে? এই যে আমি পার্লারের কাজ করি, তার জন্য চলে। পার্লারের কাজ করেন, সেখান থেকে যা পান সেটা দিয়ে আপনার সংসার সংসারটা চলে। চলে। আপনার ছোট ভাই কি করে? আমার ছোট ভাই কিছুই করে না, টাকার কিচ্ছু জন্য করে না? লেখাপড়া করাতে পারি না। লেখাপড়াই করতে পারেন না টাকার জন্য? আহারে, কারণ আপনার যদি বিয়ে হয়ে যায়, কেউ যদি আপনাকে বিয়ে করে, আপনার ছোট ভাই আর আপনার মা থাকবে কিভাবে? আমার মা সেলাই মেশিনের কাজ জানে, আমার মা সেলাই মেশিন একটা চালায়। সেলাই মেশিন দিবেন? তো অসুস্থ মানুষ সেলাই মেশিন চালাবে কিভাবে? সুস্থ হবে হয় সেলাই মেশিন চালাবে যে সব আমার। সময় তো আর অসুস্থ থাকে না, তাই না? তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, সে যদি আপনাকে কিছুদিন অপেক্ষা করতে বলে অপেক্ষা আমি করতে বলে? অবশ্যই করব অপেক্ষা। যদি আবার অপেক্ষা করতে করতে তারে ফাঁকি দিয়ে অন্য একজনের হাত ধরে চলে যান? কখনোই না, এটা কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর করে মিষ্টি করে কথা বলেন। কয়জনের সাথে প্রেম করবেন বা করছেন কয়জনের সাথে প্রেম? কখনোই প্রেম করি নাই, করব একজনের সাথে, যে আমাকে বিয়ে করবে, আমার দায়িত্বটা নিতে পারবে, তার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করব। তাই? তার আগে আর প্রেম করবেন না? না, তার আগে প্রেম করব না। এই যে অনলাইনে আসছেন, অনেকেই আপনাকে ফোন দিবে, কিভাবে আপনি মানুষ চিনবেন যে কোন মানুষটা ভালো কোন মানুষটা? যে ভালোভাবে ব্যবহার করবে, ভালোর মন নিয়ে কথাবার্তা বলবে, তারাই তো ভালো বোঝা যাবে। অন্ধকারে তো সবাই ভালোভাবে কথা বলতে চায়, কিন্তু আপনি বুঝবেন কিভাবে? অন্ধকারে তো সবাই ভালোভাবে ব্যবহার করতে পারে না, কজনে করতে পারে, কজনে করতে পারে না। তাই? যার মন আছে সুন্দর একটা, তারা অবশ্যই ভালো। আপনার মনটা কেমন? আল্লাহর রহমতে মনটা সুন্দরই আছে। আল্লাহর রহমতে মনটা সুন্দর আছে না? এই মনে একটা সুন্দর মানুষও চাইতেছে। তাই? এই মনে একটা সুন্দর মানুষও চাইতেছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো খুব মিষ্টি লাগতেছে। আর আপনার ফোন নাম্বারটা কি দেয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। মুখস্থ আছে? না ভাইয়া, মুখস্থ নাই। মুখস্থ নাই কেন? মুখস্থ করতে পারি না তো, লেখাপড়া নাই, শিক্ষিত না তো, অশিক্ষিত। আচ্ছা। আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এটাই আমার সঠিক নাম্বার। তা আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 0177 0177 68 68 51 51 86 0। 0। এটাই আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। সব সময় আপনি রিসিভ করবেন তো? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? না, বলা নেই। ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।